তোলো। পুরি বাপরে, সবার করে? হ্যাঁ, এত জন মাথা ব্যথা করে? কেন করে জানা আছে? মাথা ব্যথা হলে কি করো? ওষুধ খাও না? কি খাও? কিছুই খাও না, ভিক্স লাগাও। আর আর কি? আর তাতে ঝটপট ঝটপট বলো। চোখে কি করো? চোখে ভিক্স লাগাও, কমে যায়, কমে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। আর নিজেকে পরিষ্কার, মানে একদম ধবধবা পরিষ্কার হওয়ার জন্য, বা একদম মানে বিয়ে বাড়ি আছে মানে, তো কত ক্রিম, ক্রিম কে কে লাগাও? ওরে বাপরে, সংখ্যায় অনেক। ও ক্রিম লাগানো সংখ্যা। তাও মাসে মাসে কত টাকার ক্রিম তোমরা কিনতে হয়? হ্যাঁ, কিনতে হয়। চলো আজকে থেকে টাকাগুলো বেশি যাবে, ভালো করে বুঝুন। তো মাইগ্রেন সমস্যাটা কিন্তু ছেলেদের থেকে মেয়েদের কিন্তু বেশি হয়, ভালো করে বুঝুন। এই মাথা ব্যথা হওয়ার অনেকগুলো রিজন আছে, আগে রিজন বুঝতে হবে। বুঝা গেল কথাটা? রিজনটা কি? নাম্বার 1, এই মাথার যদি অগ্রভাগটা ব্যথা করে, এই সামনের দিকে যদি ব্যথা করে, বুঝা যাচ্ছে? কেউ দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ তো? এই মাথার যদি এই সামনে ভাগটা যদি ব্যথা করে, এটা কিন্তু রাগের কারণে। কার কার সবচেয়ে বেশি রাগ আছে? মানে রাগ কে কে করে? এটাও সংখ্যায় প্রচুর আছে, তার মানে প্রচুর প্রচুর জনের রাগ আছে। তো এই সামনের দিকে কার কার ব্যথা করে? সামনের দিকে কার কার ব্যথা করে? তাহলে বুঝতে পারলে তো যে মাথা ব্যথাটা কেন হয়? তাহলে রাগ কমালে তোমাদের মাথা ব্যথাটা চলে যাবে। কোন সাইডে বললাম? সামনের দিকটা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তো? আপনাদের স্কুলের সত্যি মেয়েরা কিন্তু খুবই ভালো ম্যাডাম। মানে আমি এত স্কুলে প্রোগ্রাম করতে গেছি, কিন্তু মানে এই স্কুলের পারফরমেন্স কিন্তু সবচেয়ে ভালো, আর সবগুলো ইমানদার একদম, সবচেয়ে ভালো লাগে আমার লাগছেও। তো এই হচ্ছে বিষয়। তাহলে বুঝতে পারলে সামনের দিকে যখন ব্যথা করে, কেন ব্যথা করছে? তাহলে রাগ করব না। কি করব না? তাহলে রাগ যখন আমরা কমিয়ে দিব, অটোমেটিক এই সামনের দিকটা মাথা ব্যথা কি হয়ে যাবে? কমে যাবে। ক্লিয়ার হয়েছে? এবার আসি পিছনের দিকে। এই যখন এই পিছনের দিকে ব্যথা কার কার হয়? এই অগ্রভাগটা ব্যথা কার কার হয়? পিছনের দিকটা। এটা সংখ্যায় কম আছে, মানে রাগের সংখ্যায় বেশি আছে, এটা সংখ্যাটা কম আছে, মানে অগ্র। তো বিষয়টা পিছনে যখন ব্যথা করবে না বাবু, ভালো করে বুঝবে, এই যখন পিছনে ব্যথা করবে তো মাথায় রাখবে যে রাগের কারণে হচ্ছে। কিসের কারণে হচ্ছে? এই সরি ভুল বলছি আমি। পিছনে যখন ব্যথা হচ্ছে তখন অ্যাসিডিটি, মানে গ্যাসের কারণে হচ্ছে। ঠিক? তো গ্যাসের জন্য অনেক রকম একটা বিষয় আছে। কখনো কোমর ব্যথা করবে, যখন কারো অ্যাসিডিটি হবে না বাবু, তখন কারো কোমর ব্যথা করে, কারো পিঠ ব্যথা করে, কোমর এর ঘাড় ব্যথা করবে, এই মাথা এই পিছনের দিকটা ব্যথা করবে। ঠিক ঠিক। অ্যাসিডিটি হলে উল্টি উল্টি ভাব আসবে, যখনই হালকা বমি বমি ভাব আসবে 2 গ্লাস জল খেয়ে বমি করে দিবে। তাহলে আমাদের পিঠ শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে গেলে মাথা ব্যথাটাও কমে যাবে, অলরেডি তোমার জীবন বেঁচে যাবে। এটা মাথায় রাখবে। তাহলে কি বললাম যে পিছনের দিকে যখন ব্যথা করবে সেটা হচ্ছে অ্যাসিডিটির কারণে কিন্তু ব্যথা করবে। বুঝা গেল? তাহলে করছে আমার অ্যাসিডিটির কারণে, আমার গ্যাস হয়েছে পেটের ভিতরে, আমি খাচ্ছি মাথা ব্যথার ওষুধ, তাহলে কি ছাড়বে? তো আমাদের বডিটা অনেকগুলো সিগন্যাল দেয়, এটা হয়েছে, এটা হয়েছে, এটাকে ঠিক করার ব্যাপার আছে, এটাকে ঠিক করার ব্যাপার আছে। তাহলে এটা যেমন ধরো যে অ্যাসিডিটি হচ্ছে কেন? আমার খাবার হজম হয়নি, সেই কারণের জন্য অ্যাসিডিটি হচ্ছে। সেইভাবে আমাদের শরীরে এখন জ্বর হয়, কেন হয়? জ্বর কি কোনো রোগ? জ্বর তো কোনো রোগ নয় বাবু। তো কি হচ্ছে? জ্বর হলে কি হয়? আমার বডি কি হয়? গরম হবে। ঠিক হবে। তখন তোমার মার্কেট থেকে গিয়ে এসে মেডিসিন খেয়ে নিচ্ছ, কিন্তু জানতে হবে জ্বর হচ্ছে আমাদের বন্ধু। জ্বর কি আমাদের বন্ধু, আমরা মেডিসিন খাবো না। কি বলছেন স্যার? জ্বর যদি মেডিসিন না খাই তাহলে কেমন করে হবে? সেটা আমি পরবর্তী উপায় বলে দেবো, কিন্তু আমি তোমাদেরকে এটা বললাম, জ্বর
কোনো রোগ নয়, ঠিক? এই ব্রণ হচ্ছে আমাদের বন্ধু, এই বমি করবা সেটাও বন্ধু, জ্বরও বন্ধু, ফোড়া হবে সেটাও বন্ধু, ঠিক আছে? কেন সেটা বুঝবা। তাহলে মাথা ব্যথা করছে আমার অ্যাসিডিটির কারণে, আমি খাচ্ছি মাথা ব্যথার ওষুধ, সারবে? সারবে না। এই কথাটা মাথায় রাখবে। আর একটা কি মাথা ব্যথা হয় দেখো, ভালো করে বুঝো। আরেকটা যে মাথা ব্যথা হয় সেটা হচ্ছে এই যে মাথা এই সাইড থেকে শুরু হবে, কি হবে? এই সাইড থেকে শুরু হবে, ধীরে 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 পুরো মাথার একদম নিয়ে নেবে। বুঝা গেল না গেল না? কি বললাম? এক সাইড থেকে শুরু হবে, যেটা বলে হাফ সাইড ব্যথা করছে, তারপরে ধীরে ধীরে পুরোটাই ম্যাডাম নিবে, তারপরে আপনাদের পুরোটা নিচ্ছে, হাফ নিচ্ছে, কারো হয়তো হাফে ব্যথা হবে ম্যাডাম, কারো আবার ধীরে ধীরে পুরোটা নেবে। আর এই ব্যথাটা কিন্তু খুব ব্যথা, খুব হয় না? চাপ ধরে থাকছে। তো অ্যাকচুয়ালি ম্যাডাম এটা কেন হচ্ছে এটা আমি বলি। এই ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ওই জায়গায় ম্যাডাম অফ হয়ে যাচ্ছে, ওখানে ফুলে যাচ্ছে, ওই নার্ভটা ম্যাডাম ফুলে যাচ্ছে। তো ফুলে যাওয়ার কারণে যখন ব্লাড সার্কুলেশন ম্যাডাম যখন হবে না, অটোমেটিক টিস 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 করে ব্যথা। আর এই ব্যথাটা সবচেয়ে মানে বাজে ব্যথা, একদম একদম থাকা মানে বেশিরভাগই মাথা ব্যথা করে, মাথাটা তোলা যায় না, যখন এই ব্যথাটা শুরু হয় তখন তোলা যায় না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ম্যাডাম এই সামনে আর পেছনেরটা আলাদা ব্যথা, কিন্তু এই ব্যথাটা বললাম যে ম্যাডাম ব্লাড সার্কুলেশন যখনই ওখানে অফ হয়ে যাবে তখন ওখান থেকে ব্যথা অতিরিক্ত পরিমাণে শুরু হবে ম্যাডাম। আর এই ব্যথা এমন একটা ব্যথা ম্যাডাম থাকা যায় না, ব্যথাটা শুরু হয় না, কিন্তু টিস টিস করে হচ্ছে। হ্যাঁ, এখানে ম্যাডাম ব্যথা মানে এটারই দুই তিন ভাবে হয়। কারো ধরুন এক সাইডে ব্যথা হচ্ছে, তো ওটা হচ্ছে এক সাইডে টিস টিস করে ব্যথা। কারো আবার এই ব্যথাটা পুরো রাউন্ড নিয়ে নিবে, এটা একটা। আর এই ব্যথা যখনই হয় মাথা উঠানো যায় না, ব্যথা করে টিস 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 মানে কেমনই একটা হচ্ছে। তাহলে এই সব হ্যাঁ, তো এইটা তো সাইডই হলো না, মানে আমার ওটা মাথা ধরে, এই জাস্ট এই দুটো কেটে বের করে দিলে ব্যথাটা শেষ। ঠিক বলে দিচ্ছি। তো যখন এই সাইডে যখন ব্যথা হবে, তো মেহেন্দি গাছ কার কার বাড়িতে আছে? এখন 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 মানে খুব পাওয়া হচ্ছে মুশকিল ব্যাপার। তো মাথাতে রাখবে, একটা জিনিসই করবে, আদা আছে সবার বাড়িতে? আছে তো? গুড় আছে? লবণ? তিনটে আছে। তাহলে তাহলে ওষুধ আমাদের বাড়িতে আছে। ওষুধ তাহলে বাজার থেকে কিনছো কেন? ওষুধ আমাদের তো বাড়িতে আছে, তাই না? এরপরে যতগুলো প্রোগ্রাম হবে, যতগুলো টপিক হবে, সব ওষুধ আমাদের বাড়িতে আছে, জানতে পারবে। তাহলে ওষুধ আমাদের বাড়িতেই আছে। তাহলে কিসের অভাব? জানার অভাব, তাই না? তো যখন এই সাইডের ব্যথা করবে, মাথায় রাখবে যে গুড়, আদা, লবণ, এই তিনটেকে এক গ্লাস জলে সেটাকে মানে আদাটাকে ভালো করে একটু থেতলে নিবে, ঠিক ওর মধ্যে গুড় দিবে। আর লবণ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সেধা লবণ বা কালো লবণ, দেখবে মার্কেটে পাওয়া যাবে। এই কালো লবণকে কি বলে আমাদের বাংলাতে? সন্দক লবণ। সন্দক লবণ ব্যবহার করতে হবে। আয়োডিন লবণটা ব্যবহার করা তো ভালো না, সেটা ঠিক আছে অল্প পরিমাণে, কিন্তু এখন হচ্ছে কি হয়ে যাচ্ছে যে লবণটা সবকিছুতে ব্যবহার করছো। এই বিট লবণ, ওটাকে কি বলে? কালো লবণ বলে কি? বিট লবণ। অ্যাকচুয়ালি হিন্দি করে করে হ্যাঁ, তাহলে সেদা লবণ হচ্ছে দেখবে একটু লবণটা হালকা একটু লাল একটু ভাব আসবে, দেখবে। ঠিক দেখবা মারা কখন ব্যবহার করে? কোনো পুজো টুজো হয়েছে, ঠিক উপোস করেছে, তো আয়োডিন লবণটাকে সরিয়ে দেয়, সেদা লবণ আছে। তো এটাই আমাদের সেদা লবণ সবসময় ব্যবহার রাখো না, ক্ষতি কোথায় আছে? সেদা লবণে তো অনেক উপকার। বোঝা গেল কথাটা?
অ্যাকচুয়ালি প্যাকেটে সেদা লবণ, এটা হিন্দি বলে না কি? ব্ল্যাক সল্টও একটা আছে ম্যাডাম, আর একটা সেদা লবণ বলে, সন্দক লবণ, মানে বাংলাতে সন্দক লবণ বলে, সেদা লবণ বলে। একটু দেখে নেবে বাজারে, যাই হোক প্যাকেটে লেখা থাকবে লবণের। তো কি করতে হবে, ভালো করে মাথাতে রাখো। তাহলে এই সাইডে যখন এই সাইডে যখন ব্যথা করছে, তো আদা, গুড় এবং হচ্ছে লবণ, সেদা লবণ, 1 গ্লাস জলে ভালো করে ওটাকে গরম করবে। কি বললাম? গরম করবে। গরম করে আর চায়ের মতো করে পান করবে। এই মাথা ব্যথাটা, এই যে ব্লাড সার্কুলেশন অফ ছিল সেটা ছেড়ে দিবে। বোঝা গেল না গেল না? আর পিছনের দিকে যে মাথা ব্যথা করছিল গ্যাসের কারণে, অ্যাসিডিটির কারণে, এটা ওষুধ আমাদের বাড়িতে আছে। অ্যাকচুয়ালি সাইডে যখন ব্যথা করবে ম্যাডাম, এই সাইডটা মাথা ব্যথা করবে, গুড় মানে গুড় যেটা, গুড়, আদা আর হচ্ছে লবণ, সেধা লবণ, 1 গ্লাস জলে ওটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি ম্যাডাম আদার পরিমাণ এই 1-2 টুকরো নেবেন, হয়তো 20-25 গ্রাম হয়তো গুড় নিয়ে নিলেন, আর মানে আপনার আধা চামচ হয়তো একটু লবণ নিলেন, সেদা লবণটা দিয়ে সেটাকে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তোমরা চায়ের মতো করে পান করে নেবে, একদম মাথা ব্যথা কি হয়ে যাবে, চলে যাবে। ঠিক, তাহলে ওষুধ আমাদের বাড়িতে ছিল। এবার কারো অ্যাসিডিটি যখন হয়েছে, এই মাথা ব্যথা পিছন সাইডে যখন ব্যথা করছে, তাহলে এই ওষুধটা আমাদের বাড়িতে আছে। আদা আছে না সবার বাড়িতে? জিরে আছে আমাদের বাড়িতে, আর লবণ আমাদের বাড়িতে আছে। ঠিক, তাহলে আদা, জিরে এবং লবণ এটাকে গরম করবে, গরম করে নিয়ে চায়ের মতো করে পান করে নেবে। এটাও সেদা লবণ, এটাও সেদা লবণ, এটাও কি? এটাও সেদা লবণ। বুঝা গেল? সেদা লবণই ব্যবহার করবে, তাহলে এটা অ্যাসিডিটি চলে যাবে। তো সেদা লবণ বা সন্দক লবণ যেটা দেখবে মার্কেটে, তো এটা নিয়ে কারো অসুবিধা আছে? এবার আমাকে বলো যে আমি যখন বললাম যে ব্লাড সার্কুলেশন এক সাইড থেকে যখন মাথা ব্যথা করবে, তখন কোন জিনিস ব্যবহার করতে বললাম? কেউ বলবে? হাত তুলো। কেউ বলো কি বললাম? কি বললাম? আসছি, দাঁড়া 1 মিনিট। বললাম যে এক সাইড, মানে এই সাইড থেকে মাথা যদি করছে, ভালো লাগছে না, তো বললাম যে বাড়িতে আমাদের ওষুধ আছে। তো কি ব্যবহার করতে বললাম? আদা, গুড় আর লবণ। লবণ কি করতে হবে? আদাটাকে থেতলে ওর মধ্যে গুড় দিতে হবে, আর লবণ দিয়ে ওটাকে গরম জলে ফুটিয়ে নিয়ে খেয়ে নিতে হবে। গরম জলে ফুটিয়ে নিয়ে চায়ের মতো করে খেয়ে নিতে হবে, পান করতে হবে। ঠিক আছে, ঠিক। হাততালি যাও সবাই। এবার বলো যে অ্যাসিডিটি হয়েছে, আমি কি ব্যবহার করতে বললাম? কি ব্যবহার করতে বললাম বলো? আদা আর যে জিরা আর লবণ, সন্দক লবণ। ইয়েস, গুড। এটা হাততালি দাও। এখান থেকে প্রমাণ হচ্ছে যে সবাই মন দিয়ে শুনছে। ঠিক না? ম্যাডাম এসেন তার জন্য তোমরা মন দিয়ে শুনছো। কোনটা? হ্যাঁ, ম্যাডাম দাঁড়িয়ে আছেন ওই জন্য। আমি একটা জিনিস ফলো করছি, মানে বাস্তব, যে ম্যাডাম যখনই স্টেজে ওখানে সবাই সাইলেন্ট হয়েছে, ম্যাডাম ওখানে যাচ্ছে তো সাইলেন্ট হয়ে যাচ্ছে, তো সবাই সাইলেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ম্যাডামকে দেখে প্রচন্ড ভয় না? খুব ভয় করে। কার ভয় করে না? সবাই ভয় করে। তো অনুশাসন হচ্ছে সবচেয়ে বাবু বেস্ট। হ্যাঁ, ম্যাডাম আছেন বলে এই স্কুল, হবিপুর স্কুলে, হবিপুর ব্লকে এবং মালদা জেলাও টপ রেজাল্ট হয় এই কারণের জন্য। আমি প্রচুর স্কুল গেছি, আমি প্রায় স্কুলকে অবজারভেশন করি। তো সবচেয়ে বেস্ট যদি কোনো আমার স্কুল যদি মনে হয়, সেটা হচ্ছে বুলবুল চন্ডী RN রয় গার্লস হাই স্কুল। এটা কিন্তু আরেকবার হাততালি হোক। আরেকবার হাততালি হবে। তোমাদের হেড মিস্ট্রেস আছেন, খুব শক্ত কঠোর, ওই জন্য তোমরা সকলে ভালো রেজাল্টও করছো এবং তোমাদের স্কুলের নাম আছে। ম্যাডামের জন্য আরেকবার হাততালি। আরেকটা হাততালি হবে তোমাদের স্কুলে যতজন শিক্ষিকা মহাশয় আছেন, ভালো পড়াচ্ছেন, ওনাদের জন্য একবার হাততালি।
আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? তো চেষ্টা করো যেন ফার্স্ট হয়। ওখানে ডিএমএসপি থেকে শুরু করে বিএসএফ এর সিও ডিআইজি সব থাকবে, কিন্তু মাথায় রাখবে আমাদের প্রোগ্রাম। ওকে, আচ্ছা।